বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আবার আলোচনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মাথার উপর ঝুলছে ফাঁসির আদেশ। জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছাড়ার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি রয়টার্স দাবি করছে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। কিন্তু প্রশ্ন, শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে? তাকে কি বিচারের মুখোমুখি করা হবে? শেখ হাসিনা কি আপিল করতে পারবেন? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। 2025 সালে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকায় সেই রায় বাস্তবায়ন সম্ভব হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনা দেশে আসতে আইনগত কোনো বাধা নেই। সংসদ সদস্য রুমিন ফারহানা মন্তব্য করেছেন, শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন। বাংলাদেশের নর্মাল সিআরপিসির যে প্রক্রিয়া সেটি উনি ফলো করবেন। তাই এখন নিশ্চয়ই প্রশ্ন আসছে, তাহলে শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়াগুলো কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর আপিলের অধিকার সংক্রান্ত 21 ধারায় বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তি সরকার বা অভিযোগকারীকে তাদের বিরুদ্ধে যে কোনো দণ্ডাদেশের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো আপিল করা যাবে না। শেখ হাসিনার রায় হয়েছে 8 মাস হতে চলেছে, কোনো আপিল করা হয়নি তার পক্ষ থেকে। এখন তাহলে কি হবে? আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে। সম্প্রতি 71-এর মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ এরকম একটি আপিল করার সুযোগ পেয়েছেন। সে সঙ্গে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে ফাঁসির আদেশে পালিয়ে থাকা আসামির দেশে ফিরে আপিল করার উদাহরণও রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি AKM মহিউদ্দিন আহমেদ পলাতক ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে তাকে ফেরত পাঠানো হলে তিনি বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন। পরে 2007 সালের সেপ্টেম্বরে তাকে আপিল করার অনুমতি দেয় আপিল বিভাগ। তবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে কিভাবে ফিরবেন তা নিয়েও নানাবিধ প্রশ্ন রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ব্যক্তি হিসেবে শেখ হাসিনার মুভমেন্টের উপর কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সদস্য হিসেবে তার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। রায়ের 5 মাসের মাথায় 1 এপ্রিল যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্ম কিংসলি ন্যাপলির মাধ্যমে এই বিচার প্রক্রিয়া এবং রায়কে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই চিঠির বিষয়টি অস্বীকার করেছেন। এবার একটু নজর দেই শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধগুলো রয়েছে সেগুলোর দিকে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ রয়েছে। প্রথমে রয়েছে গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। তৃতীয় ও চতুর্থ অভিযোগে রয়েছে রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা ও চাংখারপুলে ছাত্র হত্যা, এবং শেষে রয়েছে আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেই প্রশ্নের সঠিক কোনো উত্তর নেই। তবে যদি ফেরেন তাহলে সেটি হবে তার নতুন অধ্যায়।